নাউন বা নামের পরিবর্তে ওই নামটাকে বোঝাতে আমরা যেই ওয়ার্ডগুলো ব্যবহার করি তাকে বলা হয় প্রোনাউন। যেমন স্টুডেন্টস একটা নাউন, এই নাউনের পরিবর্তে আমরা দে ব্যবহার করতে পারি স্টুডেন্টগুলোকে বোঝাতে। আবার রহিম একটা নাম, এর পরিবর্তে আমরা হি প্রোনাউনটা ব্যবহার করতে পারি ওই রহিমটাকে বোঝাতে। তো ইংরেজিতে 8 প্রকারের প্রোনাউন রয়েছে। এই ভিডিওতে আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করব এবং মোট 3টা ভিডিওর মাধ্যমে এই প্রোনাউন কোর্সটা শেষ করব। তো ব্যক্তি বা পার্সনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের 4টা ফর্ম থাকে। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম এবং পসেসিভ প্রোনাউন। যেমন আই হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মাই হচ্ছে পসেসিভ ফর্ম এবং মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন। এই সাবজেক্টিভ ফর্মগুলো একটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসে এবং অবজেক্টিভ ফর্মগুলো একটা ভার্বের অবজেক্ট হিসেবে বসে। তবে বি ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে বসে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই ভার্বগুলো যদি মেইন ভার্ব হিসেবে বসে, তাহলে এই ভার্বগুলোর অবজেক্ট হিসেবেও প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব, অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব না। এছাড়াও নন ফিনিট ভার্ব এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। যেমন ইট ওয়াজ আই হু হ্যাভ গট দ্য চান্স। এই সেন্টেন্সে ওয়াজ বি ভার্বটার পর আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আই ব্যবহার করেছি। আবার কাম উইথ মি, এই সেন্টেন্সে উইথ প্রিপোজিশনটার পর আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম মি ব্যবহার করেছি। আবার মাই ফ্রেন্ড ইনভাইটেড মি অ্যাট দ্য পার্টি, এই সেন্টেন্সে ইনভাইটেড মেইন ভার্বটার পর আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করেছি মি। পসেসিভ ডিটারমিনারগুলো একটা নাউনের পূর্বে বসে ওই নাউনটা কার সেইটা প্রকাশ করে। যেমন ইট ইজ মাই বুক, এই সেন্টেন্সে মাই হচ্ছে একটা পসেসিভ ডিটারমিনার এবং এরপর নাউন বুক বসেছে এবং এই বইটা কার সেটা প্রকাশ করছে মাই পসেসিভ ডিটারমিনারটা। ঠিক একই রকম ইয়োর বুক, হিজ বুক, হার বুক, এইভাবে কিন্তু কোনো একটা কিছু কার সেটা প্রকাশ করতে আমরা পসেসিভ ডিটারমিনার ব্যবহার করতে পারি। এই পসেসিভ ডিটারমিনার প্লাস একটা নাউন মিলে যেই অর্থটা প্রকাশ করে, পসেসিভ প্রোনাউন একাই ওই অর্থটা প্রকাশ করে। যেমন ইট ইজ মাইন, এখানে মাইন বলতে বোঝাচ্ছে মাই বুক, অর্থাৎ পসেসিভ ডিটারমিনার প্লাস একটা নাউন মিলে যেই অর্থটা প্রকাশ করে, পসেসিভ প্রোনাউন একাই ওই অর্থটা প্রকাশ করে। ঠিক একই রকম দিস হাউস ইজ আওয়ার্স, এখানে আওয়ার্স বলতে বোঝাচ্ছে আওয়ার হাউস, আওয়ার হচ্ছে পসেসিভ ডিটারমিনার প্লাস হাউস হচ্ছে নাউন, তো এই দুইটা মিলে একটা পসেসিভ প্রোনাউনের সমান অর্থ প্রকাশ করছে। পার্সোনাল প্রোনাউনে পার্সন থাকে 3টি, অর্থাৎ কথা বলার সময় পক্ষ থাকে 3টি। প্রথমটি হচ্ছে বক্তা বা ফার্স্ট পার্সন। বক্তা নিজেকে বা নিজেদেরকে বোঝাতে 2 ধরনের প্রোনাউন ব্যবহার করে। প্রথমটা হচ্ছে আই, যেটা সিঙ্গুলার, বক্তা নিজেকে একা বোঝাতে ব্যবহার করে, এবং উই আমাদের, অর্থাৎ বক্তা তাদেরকে বোঝাতে এই প্রোনাউনটা ব্যবহার করে। আই এবং উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এবং আস এবং এদের ডিটারমিনার হচ্ছে মাই এবং আওয়ার, এবং পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, আওয়ার্স। দ্বিতীয় পক্ষটা হচ্ছে শ্রোতা বা সেকেন্ড পারসন। তো বক্তা যখন শ্রোতাকে উদ্দেশ্য করে কিছু বলে তখন তুমি বা তোমরা বোঝাতে ইউ ব্যবহার করে থাকে, এবং ইউ একাই সিঙ্গুলার তুমি এবং প্লুরাল তোমরা দুইটাকেই মিন করে। তো এই ইউ এর অবজেক্টিভ ফর্মও হচ্ছে ইউ এবং ইউ এর ডিটারমিনার ফর্ম হচ্ছে ইয়োর এবং পসেসিভ প্রোনাউন হচ্ছে ইয়োর্স, এইখানে কোনো পার্থক্য নেই। বক্তা এবং শ্রোতা তৃতীয় কোনো পক্ষ নিয়ে যদি কথা বলে তাহলে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় হি, শি, দে অথবা ইট। এই 3টাই হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম এবং এদের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হার, দে এর অবজেক্টিভ ফর্ম দেম এবং ইটের অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইট। অর্থাৎ ইটের ক্ষেত্রে অবজেক্টিভ ফর্মের কোনো পরিবর্তন নেই এবং এদের ডিটারমিনার ফর্ম বা নাউনের পূর্বে নিজস্বতা বোঝাতে যেই ফর্মটা বসে সেটা হচ্ছে হি এর ক্ষেত্রে হিজ, হারের ক্ষেত্রে হার, দে এর ক্ষেত্রে দেয়ার এবং ইটের ক্ষেত্রে ইটস। এখানে খেয়াল করতে হবে ইটস বলতে কিন্তু এটার বোঝাচ্ছে, এখানে অ্যাপোস্ট্রফি এস নেই,
অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস যুক্ত যদি ইটস থাকে তাহলে ওইটার অর্থ হবে ইট ইজ বা ইট হ্যাজ, এবং এদের পসেসিভ প্রোনাউন হচ্ছে হিজ, হার্স অথবা দেয়ার্স, এবং ইটের কোনো পসেসিভ প্রোনাউন নেই। তো এই ছিল পার্সোনাল প্রোনাউন। ভার্বের পূর্বে আমরা এই পার্সোনাল প্রোনাউনগুলোর সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব, ভার্বের পর অবজেক্টিভ ফর্ম, বি ভার্বের পর আমরা প্রোনাউনগুলোর সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব, এবং প্রিপোজিশন ও নন ফিনিট ভার্বের পর কিন্তু আমরা প্রোনাউনগুলোর অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। এবং পসেসিভ প্রোনাউনের ব্যবহারটা আমি বলেছি, একটা ডিটারমিনার প্লাস নাউন মিলে যেই অর্থটা প্রকাশ করে, পসেসিভ প্রোনাউন একাই ওই অর্থটা প্রকাশ করে। এর পরবর্তী ভিডিওতে আমি বাকি প্রোনাউনগুলো নিয়ে আলোচনা করব, তো ওই ভিডিওগুলো সবাই দেখবেন এবং 3টা ভিডিওতে ফুল প্রোনাউনটা শেষ করতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম।